এই যে আমার হয়ে গেছে স্নান টান করে নিয়েছি। আর কাচাকুচির তো আমার প্রতিদিনই শেষ নেই। তো তোমাদেরকে চলো দেখাই যে ফুল গাছ নিয়ে এসে একটা বোতলে জল ভরে ওইটাকে ওই দেখো জানালার বাইরে এক্সপেরিমেন্টের জন্য চিকেনটা আমি এতক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ছেলেকে একটু করাতে গেছিলাম। এই যে ছেলে কী করছে, তো দেখো ছেলে কি করছে। এই যে একটা ড্রয়িং নিয়ে বসেছে। তো এই যে বাসনা হয়ে গেছে। তো এই যে এখানটায় একটা, এই দেখো এখানটায় একটা, এই দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে। আর এই যে আজকের চিকেন এই যে করেছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো দেখো, দেখতেই পাচ্ছ যে ওয়েদার কিন্তু ভীষণ খারাপ। আশা করি প্রায় সব জায়গাতেই ওয়েদার এই রকমই। আগের দিনের রাত থেকে বৃষ্টি নামিয়েছে, এখনও টানা বৃষ্টি, এক মুহূর্তের জন্যও থামায়নি। দেখো হয়েই যাচ্ছে বৃষ্টি, তার মধ্যেই বাড়ির সব কাজবাজও তো করতেই হবে। ওই দেখো বালতি ভর্তি করে আমার কিন্তু কাচারও ভেজানো হয়ে গেছে। তো এখন ঘড়িতে কিন্তু 7টা বাজে। তো তার মধ্যে আমি যতটা পেরেছি গুটিয়ে নিয়েছি, ছেলে ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত। কি আর বলবো, বাইরে বেরিয়ে কাজ করারও উপায় নেই, মাথা ভিজে যাচ্ছে। আর ঘুম থেকে উঠেই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, দেখো এই যে জায়গাগুলো দেখছো এগুলো পুরো জলে ভর্তি হয়েছিল। তো রাত্রি 1টার সময় উঠে ও কিন্তু এগুলো সব পরিষ্কার করেছে। এই যে এটা হচ্ছে সিঁড়ির তলাটা। তো এখানে আমার পেঁয়াজ রসুন এগুলো মেলা থাকে, পেঁয়াজ মিলে রাখলে বেশ ফ্রেশ থাকে, মানে হাওয়া পায় তো বেশ ভালো থাকে। তো দেখো তখন উঠে ওই যে বালতির মধ্যে ও কিন্তু পেঁয়াজগুলো ভরেছে, ওখানে জলটা সব মুছে টুছে সব পরিষ্কার করে রেখেছে। আবার ভোরবেলা উঠে আবার পরিষ্কার করেছে, কারণ এগুলোতে আবার জল দাঁড়িয়েছিল। তো দেখো বৃষ্টিটা একটু থামিয়েছে, ততক্ষণে আমি নিজের কাচাকুচিগুলো করে নিয়েছি। তাছাড়া তো না করলে এই বৃষ্টি টানা হয়েই যাচ্ছে। স্নানও করে নিয়েছি, কাচাকুচিও আমি করে নিয়েছি। আর ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি ভিজে কাপড় পরে থেকে, কারণ ভিজে কাপড়টা না পরে থেকে করলে বাইরে বেরিয়ে করলে শুকনো নাইটিটা আবার ভিজে যাবে। তো মাথা তো ভিজেই গেছে। আর এই দেখে এত কাচতাম না জানো, কিন্তু ওর বাবার ডিউটির যে পোশাকগুলো সেগুলো কাচতেই হবে, রেগুলার ওগুলো কাচতেই হয়। প্রচণ্ড ঘাম হয় জানো, কি করব। আর তার সাথে ছেলের স্কুল ড্রেসটা কিন্তু না কাচলেও হতো। তো এমন একটা জায়গায় আমি আগের দিন বিকালে রেখে দিয়েছি যে আজকে না কাচলে আর হতো না জানো। ওর বাবার এই যে গাড়িটার ওপরে আমি রেখেছিলাম, বড় গাড়িটার ওপরে। এবার ওখানে রেখেছি, কিন্তু ওখানটা দিয়ে এমন ঝিঁট এসেছে। এই জানালাটা, ওই যে জানালা, দাঁড়াও তোমাদেরকে দেখাই জানালাটা। এই যে জানালাটা, এই জানালার দুটো দরজা খোলা, ওগুলো লাগে না, ওগুলো ফিক্সড খোলা জানো। কি ভাবছি কি ওগুলোর ব্যবস্থা করা যায়। আর জানালার দিয়ে এমন ঝিঁট এসেছে যে গাড়ির ওপরে যা কিছু জিনিস ছিল সব ভিজে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। সেগুলো না কেচে দিলেও তো আর হয় না। না, ও একটা ফুল গাছ নিয়ে এসে একটা বোতলে জল ভরে ওইটাকে ওই দেখো জানালার বাইরে দেখাতে তোমাদেরকে চলে এসেছে। মানে কি করেছে মূল যে জলকে টানে এটাতেই বোঝা যায়। ওই দেখো ও কিন্তু বুঝিয়ে দিল তোমাদেরকেও, তো তোমরাও বুঝে নিয়েছো আশা করছি। এই দেখো ও দেখতে চাইছে এটা পড়াতে। তো এখন স্কুলে যা পড়া, যেগুলো পড়ায় আর কি, সেগুলো বাড়িতে এসে সবই এরকম করে করে আর কি নিজেই করে বেড়ায়। তো যাক, ঠিক আছে, এগুলো একটু কালচারের মধ্যে পড়ে, আমিও সেই কারণে ছেড়ে দিই। আর সারাদিন কী বা করবে বলো, কিছু তো ওদেরকেও করতে হবে। তো আমিও রান্নাঘরে তারপর চলে এসেছি। এই যে কি রান্না করব দিয়ে ছেলেকে একটু পাঠিয়েছিলাম, ওর বাবা ফোন করে দিয়েছিল, ওর বাবা ডিউটি গেছে। তো নিজেই সামনেই আমাদের দোকান, একেবারে দরজা বেরিয়েই। তো একটু চিকেন নিয়ে এসেছে, তো ভাবছি আজকে একটু চিকেনই করব। বেশ বৃষ্টি হচ্ছে, আর ছেলে বেশ, মাছটা কোথায় পাবো, অনেকটা দূরে মাছ বসে মাছ নিয়ে একজন। তো এতটা যাওয়াও মুশকিল, প্রচণ্ড বৃষ্টি। আর একটু ছাতা নিয়ে এই যে সামনে একটু 2 পা হাঁটলেই যাওয়া যাবে। তো ছেলেকে ওই জন্য একটু পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি দরজা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিলাম। তো ও নিজেই গিয়ে নিয়ে এলো। তো একটু চিকেন রান্না করব মা আর ছেলের। তো দেখো পেঁয়াজটা আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর এই যে চিকেনটাও না ম্যারিনেট করে রেখেছি, একটু আদা রসুন সর্ষের তেল একটু পেঁয়াজ দিয়েছি। আর এই যে লঙ্কাটা, ওটা কিন্তু শুকনো লঙ্কা বাটা না, পাকা লঙ্কা বাটা। তো শুকনো লঙ্কা বেশি ইউজ করি না, কারণ ছেলে যতদিন আমাদের একই সাথে রান্না খেতে শিখেছে ততদিন থেকে শুকনো লঙ্কা আর চিকেনে সেরকমভাবে দিই না। কাঁচা লঙ্কা দিই, কাজ চালিয়ে নিই। আর যদি পাকা লঙ্কা থাকে তাহলে পাকা লঙ্কাটাই দিয়ে দিই। এর আগে ছেলের জন্য যখন আলাদা করে রান্না করতাম
তখন আমাদের একটু আধটু শুকনো লঙ্কা দিয়েই দিতাম। তো চলো এই ফাঁকে একবার দেখে আসি ছেলে কী করছে ঘরের ভেতরে। একা একা সারাদিন ঘরে থেকে এই বৃষ্টির দিনে ওদেরও তো মন মেজাজ খারাপ হয়ে যায় না। তো এই যে বসেছে ও ড্রয়িং নিয়ে, ওর বাবা একটা ভিডিও ওকে পাঠিয়েছে, তো সেই ভিডিওটা দেখেছে, তারপরে এই যে এই ড্রয়িংটা করছে নিজে নিজে। তো এটা কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাবো। ও কিন্তু আমাকে বলছে যে সবাইকে দেখাবে আমার এই ড্রয়িংটা। আর ওই দেখো হোয়াইট বোর্ডের মধ্যেও একটা করে রেখেছে, চারিদিকে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে। আর এই দিকে আমার কাণ্ড দেখো, সামান্য একটু বৃষ্টি থামিয়েছে কি না তখন আমি পাপোশটা জল ঝরার জন্য ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। তারপরই এমন মুষলধারে বৃষ্টি এলো যে পাপোশটায় জল ঝরা তো দূরে থাক, আরও জল ধরে গেল। তো এটাকে আর তুলবো না, আর ওটাকে মায়া বাড়িয়ে লাভ নেই, ওটা আজকে আর জল ঝরবেও না। আর এই দেখো ঘরের ভেতরে কত জল ঢুকে গেছে দেখছো। আসলে দরজাটা এখানটা ফাঁকা, তো ঝিঁট যখন হাওয়া তো চারিদিকে দিচ্ছে, যেদিকে ঝিঁট দিচ্ছে জল একদম ঘরের ভেতরে প্রবেশ করছে। আর এই দেখো চিকেনটা আমি কষাচ্ছি। আর ওই যে ফিটটা, চিকেনের ফিট আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে, তো ওর জন্য আমার আলাদা করে একটা আনতেই হয়। দোকানে, যে দোকানে আমরা চিকেন কিনি সেই দোকানে জানেই আমরা চিকেন আনতে গেলে একটা ফিট দেবেই, কারণ আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো কে কে খাও জানিও। তো অনেকে হয়তো খারাপ ভাবে, কিন্তু ওটা না খেতে সত্যি খুব ভালো জানো, চিকেনের থেকে আমার তো ওটাই ভালো লাগে। আর এই দেখো আমার ছেলে কিন্তু ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছে। তো বেশ ভালোই সুন্দর হয়েছে বলো। আগে মাঝে কিছুদিন ও একেবারেই ড্রয়িং ভালো করতো না, তখন আমি ওকে বলতাম তোকে এবার ড্রয়িং আমি ছাড়িয়ে দেবো। তো তারপর থেকে আমি দেখছি ইদানিং এই 1 মাস কি 1.5 মাস হবে ভীষণ ভালো ড্রয়িং করছে ছেলেটা। যাক, ওটা বলাতে একটু ফলাফল পাওয়া গেছে মনে হচ্ছে। ভেবেছে মা হয়তো ছাড়িয়ে দেবে সেই কারণে। আর এইদিকে আমার চিকেনও কিন্তু রেডি। এই জল দিয়ে দিয়েছি, আর আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে, তো জলটা ফুটে যাক, এত ঝোল রাখবো না, একটু ঝোলটা লাগা লাগা নামাবো। আর আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়, চিকেনটাও ততক্ষণে একটু হয়ে যায়। আর চিকেন তো কষা হতে হতে ওর সিদ্ধ হয়ে যায়, তো আলুটা সামান্য একটু সিদ্ধ হবে। আর আমার এই যে রান্নাও হয়ে গেছে, তো চিকেনটা নামিয়েও ফেলেছি। এই দেখো চিকেনটা নামিয়ে দিয়েছি, আর ডাল একটু সামান্য আছে, ওটা ছেলের জন্য। আর এই যে ভেন্ডি ভাজা, এটা ভেন্ডি বেশ কুরকুরি ভাজা বলে, ওর বাবা এটা এই রেসিপিটা আমাকে শিখিয়েছে সত্যি কথা। তো আজকে করেছি মা আর ছেলের জন্য। তো এত সুন্দর ক্রিস্পি হয় না এটা, ছেলে আমার একেবারেই ভেন্ডি খায় না, ভেন্ডির তরকারি করলে তো খাবেই না, ভেন্ডি সেদ্ধ যদি আলু দিয়ে মাখা করি তাও খেতে চায় না জানো। কিন্তু এটা যদি করি তো সব, এগুলো মানে কতগুলো করেছিলাম জানো, খেয়ে খেয়ে মা ছেলেতে এই কয়টাই দাঁড়িয়েছে। তো দেখেছো কত ক্রিস্পি হয়েছে, তো ভীষণ ও পছন্দ করে। তো ভেন্ডিটা খাওয়ানো নিয়ে আমার কাজ, ওই দেখো এতটা হয়েছিল। তো সেই কারণে এরকমই করে দিই, যদি একটু আধটু, দেখো সব সবজিই তো একটু আধটু খেতে হয় না, সব কিছুরই উপকার আছে। তারপরে এই যে আমি কিন্তু কিছু কাজ পাচ্ছিলাম না আমিও নিজে খুঁজে, তো সেই কারণে ভাবলাম না চুলটাই একটু কেটে ফেলি। তো আজকে আমি চুল কাটবো নিজে নিজেই, একটু বেশি মানে নিজে নিজেই বাড়াবাড়ি করতে যাচ্ছি, জানি না কি হবে। তো এর আগেও কিন্তু আমি এই ওস্তাদিটা করিয়ে মানে নিজের উপরে করেছি এই এক্সপেরিমেন্টটা। হ্যাঁ, তো আজকে একটু তোমাদের সাথেও আমি শেয়ার করলাম নিজের এই এক্সপেরিমেন্ট। এর আগের বারে যখন চুলটা কেটেছিলাম তখনও কিন্তু আমি নিজে নিজেই কেটেছি। আর এত চুল সরু হয়ে গেছে, এই চুল আর পার্লারে কাটতে যাওয়া যায় বলো? বেকার মনে হয় কি, বেকার টাকাটা দেবো? মানে একবার কাঁচি চালালেই তো চুলগুলো চলে যাবে, তো সেইটুকু কাটতে আবার পার্লারে কত টাকা দিতে হবে, তার থেকে নিজেই একটু কেটে ফেলি। ওই জন্য এই দেখো ইউটিউব দেখে এই একটা নিজে রপ্ত করতে পেরেছি কাজ। তো চুলটাকে আমি আজকে কাটবই। তোর বাবাকে আমি আগেই বলে রেখেছিলাম যে আমি কিন্তু চুলটা কাটবো, নিচের দিকটা একেবারে সরু হয়ে গেছে, আর ডগাগুলোর মুখগুলোও দেখছি কীরকম হয়ে গেছে, তো সেই জন্যে বেশ অনেকটাই কেটে ফেলবো। তো যতটা চুল কাটবো ওই সেকেন্ড গার্ডারটা কিন্তু ততটা পর্যন্ত টেনে নিয়ে চলে আসবো। তো তারপরে এই যে কাঁচিটা দিলাম চালিয়ে, এবার যা হয় হবে। তো এর আগের বারে যখন আমি চুলটা কেটেছিলাম তখন কিন্তু বেশ ভালোই হয়েছিল চুল কাটাটা, মানে বেশ সমান হয়েছিল। আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম সবাই বলছিল চুলটা বেশ ভালো কাটা হয়েছে, কিন্তু সেটা যে আমি নিজে নিজেই কেটেছিলাম সেটা আর কে বা জানে, আমি ছাড়া। আর সবাইকে বলিও নি, তো নিজেরও বেশ ভালোই লাগছিল, সবাই ভালো বলছিল। তো এবারেও দেখছি বেশ সমান হয়েছে। আর আমার চুলটা না এরকম কোঁকড়ানো ছিল না জানো, কি বিনুনি করে বেঁধে শুয়ে শুয়ে না মানে এরকম হয়ে গেল, চুলটা কিন্তু আমার স্ট্রেটই ছিল। যাই হোক, কালো নাইটিটা পরে আছি সেই জন্য তোমাদেরকে এতটা বোঝাতে পারছি না, কিন্তু বেশ সমান হয়েছে, একটু বেশি মনে হচ্ছে ছোটো হয়ে গেল, ওটাই যা। যাই হোক, আর ভেবে তো লাভ নেই, চলো ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে